আসসালামু আলাইকুম। আজকের বিপিএলটা ভাই নাটকীয়। আমাদের এই বিপিএলটা যে শুরু হয়েছে সবই একদম স্পেশাল নাটকের মতো। কেউ বিল দিচ্ছে না, খেলোয়াড়দের ঠিকমতো টাকা দিচ্ছে না, কেউ এটা পাচ্ছে না, ওই খেলোয়াড় এইটা হচ্ছে, ওখানে এই প্রবলেমগুলা। ভাই এইবার বিপিএলে যে চমক দেখাইছে মানে আজীবন মনে থাকবে। মানে এই চমক দেখানোটা মানে কতটুকু তাদের ভিতরে বা কতটুকু চমক তারা দেখাইতে পারলো, আমার খুব অবাক লাগছে যে এই বিপিএল যে এত বড় একটা চমক। সবার আগে আপনাকে বললাম, চমক শোনার পর আপনাদের মন খারাপ হতে পারে বা মন খারাপ হতে পারে। মন কেন খারাপ হতে, এটা মন খারাপেরই কথা। এটা বিপিএল শুরু হয়েছে, একটার পর একটা ইস্যু সামনে চলে আসছে, একটার পর ইস্যু সামনে চলে আসছে, সেইগুলো নিয়ে আপনাদের সাথে বিস্তারিত কথা বলবো। ঠিক আছে, এই বিষয়গুলো নিয়ে কথা বলার জন্য আমি হাজির হয়েছি আপনাদের সামনে। এবং হাজির হওয়ার কারণটা হলো যে এই বিপিএলে খুলনা টাইগার ছিল এবং সেই এক নাটকীয় সেই তাদের, আবার এদিক দিয়া দুর্বল রাজশাহী যা করলেন, তাদের পেমেন্ট করতে পারতেছে না, তাদেরকে পেমেন্ট করে খেলোয়াড় পেমেন্ট করতেছে না, তারা যারা বিদেশি খেলোয়াড় তারা মাঠে নামতেছে না, তাদের দেশীয় প্লেয়াররা মাঠে নামবে না, খেলা বয়কট করে অনেক কাহিনী পরে। তারপর এমনও করে যে তাদের এমন অবস্থা আসলো যে তারা খেলা খেলবেন এবং সবাই হোটেল ছাড়তে হবে, এমন একটা গুঞ্জন শুনলাম। হোটেলও ছেড়ে দিতে অনেক কিছু শোনা গেল, কিন্তু আসলে এই বিষয়গুলো নিয়ে আমরা যা কথা বলি, আবার নতুন করে আরেকটা সামনে আসলো যে ফিক্সিংয়ের বিষয়টা। এটা আসলে কি হলো বুঝতেছি না। এটা এনামুল হক বিজয় বিভিন্ন 12 জন খেলোয়াড়ের নাম দিয়ে একটা বিশাল কোথায় থেকে কি হলো, এই বিষয়গুলো আমি বুঝি না। বাংলাদেশের এই বিপিএল এবারের মতো সবচেয়ে ভালো বিপিএল হবে, সব কিছু সুন্দর হবে, সব কিছু বিশাল আয়োজন হবে। 3 কোটি টাকা দিয়ে আমাদের বিপিএল এর শিল্পীকে আনা হয়েছে বা পাকিস্তান থেকে অনেক কিছু গুঞ্জন। এবার বিপিএল এ অন্য ধরনের একটা ভাবে ঝাঁকজমভাবে মানে উদ্বোধন করা হইলো, বাকি সব ঠিক। কিন্তু এই বিপিএল এ সব কিছু হইলো কি বকেয়া বকেয়া। সব জায়গাতে চিটং বকেয়া বেরোছে। তারপর অনেক খেলোয়াড় বলে টাকা পায়নি, তারপর চিটংয়ের পায় নাই, তারপর কি কি কোন কোন দল বললো অনেকেই টাকা পায়নি। তাহলে এরকম কি হয়? তারপরে আবার দুর্বল রাজশাহী তো, ওরে বা দুর্বল না, এটা দুর্বল রাজশাহী না, দুর্বল মানে দুর্বল মানে দুর্বল রাজশাহীরা এরকম মানে এনা নাটকীয় পর নাটক। মানে এইভাবে যদি বিপিএল হয়, বিশ্বমঞ্চে যদি আমাদেরকে এইভাবে তুলে ধরা হয়, তাহলে আফসোস থেকে যাবে। আমরা চাই একটা বিপিএল হবে সেরকম, বিপিএলে মানুষ দেখবে, তাকিয়ে থাকবে। বিপিএল এমন একভাবে বিপিএল হওয়া উচিত যে বিপিএলে ক্রিকেট ভক্তরা তাকায় থাকতে হবে যে বিপিএল হয়েছে, এটাতে কোনো ধরনের নাটকীয় বা কোনো ধরনের ফ্র্যাঞ্চাইজে এই কাজগুলো করা যাবে না। কেন তাদেরকে যদি টাকা না থাকে তাদেরকে কেন দেওয়া হয়েছে এইগুলো? কেন এই গুঞ্জন, এই হয়েছে এই সমস্যা, এগুলো কেন আসতেছে? বিপিএলে যারা নিয়ন্ত্রণ করতেছে তারা তো দেখতেছে যে কারা তার টাকা দেখেই দেওয়া উচিত ছিল আমাদের, ঠিক না? আমাদের যদি ভুল হয়ে থাকে, টাকা দেখে যে আসলে এটা পারবে কিনা, তার ক্ষমতা আছে কিনা। তাহলে এই বিপিএলে এরকম নাটকীয় সব গুঞ্জন, এখন আরেকটা তথ্য তুলে আসছে, এরকম গুঞ্জন অনেক কিছু সামনে চলে আসতেছে, মানে যেগুলো আমরা অবিশ্বাস্য ঘটনা সামনে চলে আসতেছে, বিশ্বাস করার মতন না। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফিজ।